नमस्कार बंधुरा আমি একটা রেসিপি বানাচ্ছি সয়াবিনের। ওর সাথে দুটো আলু নিয়েছি, দুটো পেঁয়াজ, দুটো টমেটো, আলু আর সয়াবিনের মাখা মাখা তরকারি বানাবো। দুটো আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আলু দুটো। এই যে দুটো টমেটো নিয়েছি, ওর সাথে পড়বে আদা রসুন বাটা। এবার আপনাদের বানিয়ে আমি দেখাচ্ছি। আদা ভিজে নিলাম বন্ধুরা। সয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আমি। আদাটা আমি এই যে পেস্ট করে নিলাম ঘিসার মধ্যে। আগের থেকে আমি রসুনটা পেস্ট করে রেখেছিলাম। এবার আমি পেঁয়াজটা ঘিসে নিচ্ছি। ঘিসে নিয়েছি, টমেটো ঘিসতেছি। বন্ধুরা, সয়াবিন আলুর সাথে যে রেসিপিটা বানাচ্ছি, তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে তুলবো, তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপর আমি সয়াবিনটা ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার আলুটা লাল হয়ে গেছে। সয়াবিনের জন্য যে আলুটা ভেজেছিলাম ওটা লাল হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি সয়াবিনটাকে ভেজে নেব একটু। সয়াবিনটাকে ভেজে তারপর আমি মশলা দিয়ে করব। সয়াবিনটাকে একটু ভেজে নিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ মশলা দিয়ে করব। সয়াবিন भी ভাজা হয়ে গেছে, আমার লাল লাল হয়ে গেছে। সয়াবিনটা তুলে নিলাম আলুর সাথে। তেল দিচ্ছি। আদা বাটা দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়েছি, যেটা পেস্ট করে দিলাম এটার মধ্যে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে তারপর আমি টমেটোটা দেবো। পেঁয়াজ লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে। আমি একটু রসুনের পেস্ট দিচ্ছি। আগে আমি আদার পেস্ট দিয়ে দিয়েছিলাম, এখন আমি একটু রসুনের পেস্ট দিচ্ছি। রসুনের পেস্টটা একটু লাল হয়ে গেলে আমি টমেটোটা দেবো। কেন একসঙ্গে আদা রসুনের পেস্ট দিলে পেঁয়াজটা লাল হবে না, তাহলে রসুনটা পুড়ে যাবে, পেঁয়াজটা কাঁচা থেকে যাবে। ওই জন্য আমি লাস্টে রসুনের পেস্টটা দিয়েছি। লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি দেবো টমেটোর পেস্ট। এবার আমি দিচ্ছি টমেটোর পেস্ট দিচ্ছি। টমেটো পেস্ট দেওয়ার পরে এবার আমি দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো,
1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষবো। মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে, একটা ভাজা ভাজা গন্ধটা বেরোলে, তারপরে আমি এই যে সয়াবিন যে আলুটা ভেজে রেখেছি এইটা আমি তুলে দেব। তার জন্যে আমি একটু দেবো এর সাথে জল, কেন কি মশলাটা পুড়ে যাবে। সামান্য আমি একটু জল দিচ্ছি, জলটা দিয়ে একটু ঢেকে দেবো, দিলে তেলটা উঠবে, মশলাটা ভালো ভাজা হয়ে যাবে। হয়ে গেলে আমি এই সয়াবিনের আর আলু এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিটের জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। সয়াবিন আলুর যে তরকারিটা বানাচ্ছি এটার জন্য যে মশলাটা করছিলাম, মশলাটা লাল হয়ে গেছে, তেলটা ছেড়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে ফের জল দেবো। কালার কত সুন্দর হয়ে গেছে আমার, সয়াবিন আলুর কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, মাখা মাখা করবো, আমি সয়াবিনের মাখা মাখা বানাবো, বেশি জল দেবো না। তার জন্য আমি জল নিয়ে নিচ্ছি, এই গ্লাসের 2 গ্লাস আমি জল দেবো। আর একটু বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। কালারটা কত সুন্দর হয়ে গেছে, সয়াবিন আলু সবজির কালারটা অনেক সুন্দর হয়ে গেছে, লাল লাল। এটা আপনারা বাড়িতে বানিয়ে রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খেতেও পারবে। আমরা তো ভাত দিয়ে খাবো বলে বানাচ্ছি, কেন কি আমাদের ঘরে একটু রুটিটা কম হয় বন্ধুরা, আমাদের ঘরে একটু ভাত বেশি হয়, আমরা বাঙালি। এই যে 2 গ্লাস জল দিব, এই 2 গ্লাস জল দেবো বন্ধুরা। আর জল দেবো না, কেন কি মাখা মাখা করবো আমি, আলু সয়াবিনের মাখা মাখা হবে, এই জন্য আমি বেশি জল দিই না। 2 গ্লাস জল দিয়েছি ছোটো গ্লাসে। এই যে এবার আমি 2 মিনিট 4 মিনিট ঢেকে দেবো, 2-4 মিনিট ঢেকে দিচ্ছি আমি। আলু সয়াবিনের যে তরকারিটা বানাচ্ছিলাম ওটা মাখা মাখা হয়ে গেছে, কালার এত সুন্দর এসছে। এবার লাগাবার আগে আমি একটু অল্পটুকু ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা দিলাম, নাড়াচাড়া করে এবার আমি লাগিয়ে নেব। দেখো বন্ধুরা কালার কত সুন্দর এসছে আমার সয়াবিন আলুর রেসিপিটার মধ্যে, মাখা মাখা হয়ে গেছে একদম। এবার আমি লাগিয়ে নেব। এই যে আমি লাভিয়ে নিচ্ছি, পুরো মাখা মাখা হয়ে গেছে। কত সুন্দর হয়ে গেছে কালারটা, আমার এই রেসিপিটা বেনে গেছে। এবার আপনাদের কাছে কেমন লাগে আপনারা শেয়ার, কমেন্ট আর लाइक कर देना।